কেন শ্রীকৃষ্ণ মা দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন? কংসের অত্যাচার তো অনেক দিন ধরেই চলে আসছে, তাহলে শ্রীকৃষ্ণ প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করে কংসের বিনাশ করতে পারতেন, কিন্তু কেন করেননি? এর পেছনে একটি সুন্দর ঘটনা রয়েছে এবং এর থেকে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরকে পেতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। আজকে সেই গল্পই আপনাদেরকে শোনাবো। দেবকীর গর্ভে প্রথম যে 6 জন সন্তান জন্ম নিয়েছিল তারা ছিল কালনিমি নামক এক রাক্ষসের সন্তান। তাদের নিয়তিই ছিল তারা কংসের হাতে মারা যাবে। তারপর সপ্তম সন্তান হিসেবে বলরাম জন্ম নেন, যাকে যোগমায়া রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করেন। তারপর জন্ম নেন শ্রীকৃষ্ণ অষ্টম সন্তান রূপে। মনে করা হয় এই 6 সন্তান আসলে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ, মাৎসর্যের প্রতীক। এগুলোর বিনষ্ট হলে বলরাম এবং শ্রীকৃষ্ণের মতো ভগবান আসেন। এই 8 সংখ্যাটি শ্রীকৃষ্ণের সাথে অতপ্রতভাবে জড়িত, যেমন নারায়ণের স্ত্রী লক্ষ্মী, তার 8টি রূপ, তাই তাকে অষ্টলক্ষ্মী বলা হয়। শ্রীকৃষ্ণ অষ্টমীর দিন অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। চন্দ্র মাসের ঠিক মাঝখানে পড়ে অষ্টমী তিথি, তারপর চাঁদ অমাবস্যা বা পূর্ণিমার দিকে এগিয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ মামাদের জীবনে যখন পা রাখেন তখন পরিবর্তন আসে জীবনে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন।